নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে আপনাদের সকল জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি চাকরি খবর নিয়ে চলে এসেছি। জেলা আদালতে আবার ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অর্থাৎ কোন কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে, বেতন কত দেওয়া হবে, আবেদন ফি কত লাগছে, বয়সসীমা কী চাওয়া হচ্ছে, এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দেবো আজকের ভিডিওতে। জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য। তো বন্ধুরা, দার্জিলিং জেলা আদালতে একাধিক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই যে গ্রুপ ডি পোস্টের জন্য স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন না। এছাড়া বাইরের রাজ্য থেকে যে সমস্ত প্রার্থীরা আসবেন তাদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে ফেলা হবে, অর্থাৎ সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি হিসাবে বিবেচিত হবে। এরপর দেখুন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শূন্যপদ কত রয়েছে। তো প্রথমে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি। এই পদের জন্য মোট 31টি শূন্যপদ রয়েছে এবং কোন কোন কাস্টের জন্য কত শূন্যপদ এখানে জানানো হয়েছে দেখে নেবেন। নেক্সট দেখবো সেটা হচ্ছে প্রসেস সার্ভার। এই পোস্টের জন্য 5টি শূন্যপদ রয়েছে মোট এবং কোন কোন কাস্টের কত শূন্যপদ এখানে জানানো হয়েছে। তারপর রয়েছে নাইট গার্ড, কর্মবন্ধু এবং ফরাস। এই 3টি পোস্ট মিলিয়ে মোট 18টি শূন্যপদ রয়েছে এবং কোন কোন কাস্টে কত শূন্যপদ এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখুন কোন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো প্রথমে রয়েছে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে। এরপর প্রসেস সার্ভার পোস্টের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে। এরপর দেখুন বিভিন্ন গ্রুপ ডি পোস্ট, নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু ইত্যাদি পোস্টের জন্য 8ম শ্রেণী পাশ করতে হবে, তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখুন বয়সসীমা কী চা হচ্ছে। 1 জানুয়ারি 2019 অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় রয়েছে। এরপর দেখুন বেতনক্রম, কোন পদের জন্য কত বেতন দেওয়া হবে। তো প্রথমে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি। এর জন্য পে ব্যান্ড 2 অনুযায়ী 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন, তার সঙ্গে গ্রেড পে বলা হচ্ছে 2600 টাকা। এরপর দেখুন প্রসেস সার্ভার। এই পোস্টের জন্য পে ব্যান্ড 2 অনুযায়ী একই কিন্তু বেতন 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত বেতন, তার সঙ্গে গ্রেড পে রয়েছে 2300 টাকা। এরপর দেখুন গ্রুপ ডি পোস্ট। এই পোস্টের জন্য পে ব্যান্ড 1 অনুযায়ী বেতন রয়েছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত বেতন এবং তার সঙ্গে গ্রেড পে 1700 টাকা। এরপর দেখুন আবেদন কীভাবে করবেন। আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদন গ্রহণের শেষ তারিখ বলা হচ্ছে 22শে মে 2019। একজন প্রার্থী একটি ক্যাটাগরিতে একটি পদের জন্য কেবল আবেদন করতে পারবেন। 2টি পদের জন্য যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। এরপর দেখুন আবেদন ফি কত লাগবে। তো এখানে বলা হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য জেনারেল প্রার্থীদের জন্য 400 টাকা আবেদন ফি চাওয়া হচ্ছে। এসসি, এসটি, ওবিসি এই সমস্ত প্রার্থীদের জন্য 250 টাকা করে আবেদন ফি চাওয়া হচ্ছে। বাকি পদগুলোর জন্য জেনারেল প্রার্থীদের জন্য 300 টাকা করে চাওয়া হচ্ছে এবং এসসি, এসটি, ওবিসি এই সমস্ত প্রার্থীদের জন্য 200 টাকা করে আবেদন ফি চাওয়া হচ্ছে এবং অতিরিক্ত ট্রানজ্যাকশন চার্জ কিন্তু আপনার দিতে হবে। এখানে আপনাদের জানানো হচ্ছে পরীক্ষা পদ্ধতি। প্রথমে রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য ফেজ 1 পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, সেখানে 200 নম্বরের পরীক্ষা। ফেজ 2 পরীক্ষা কম্পিউটার টেস্ট 75 নম্বর এবং তারপর ফেজ 3-তে পার্সোনাল ইন্টারভিউ হবে 25 নম্বরের। এরপর দেখুন প্রসেস সার্ভার। এই পোস্টের জন্য ফেজ 1-এ লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের। তারপরে 2 নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার টেস্ট হবে 75 নম্বরের এবং ফেজ 3-তে সেই একই পার্সোনাল ইন্টারভিউ হবে 25 নম্বরের। এরপর দেখুন নাইট গার্ড, ফরাস, কর্মবন্ধু এই সমস্ত গ্রুপ ডি পোস্টের জন্য ফেজ 1-এ লিখিত পরীক্ষা হবে 75 নম্বরের। তারপর ফেজ 2-তে ইন্টারভিউ হবে 25 নম্বরের। এরপর দেখুন আবেদন করার লিঙ্ক। এই লিঙ্ক দেখতে পাচ্ছেন https://district.ecourse.gov.in/darjeeling। এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটি প্রোভাইড করে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে আবেদন করতে। তো বন্ধুরা, এই ছিল এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তের নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য।